মেয়েরা আমাকে প্রচন্ড পরিমাণে লাইক করে বিকজ আমি খুবই রোমান্টিক। কখনোই তাদেরকে ইনসাল্ট বা ক্রিটিসাইজ করে আমি কোনো কথা বলি না। অলওয়েজ তাদেরকে আমি রেসপেক্ট করি ফ্রম মাই হার্ট। সে বাংলাদেশে, তাকে লোকরা আলেম ভাবছে, কিন্তু এরা আলেম নয়, তারা আলেম নয়। দেখলাম ছেলেটার বয়ান আছে আমার কাছে, পাঠিয়েছে। সে মুভির নাম লিখছে, ফিল্মের নাম লিখছে, নীল দুনিয়ার হিরোইনদের নাম পর্যন্ত জানে। এবং সে বলছে আমার বান্ধবী আছে, গার্লফ্রেন্ড আছে। সে বলছে, নামটা কি তার মনে পড়ছে না, আমার কাছে আছে মোবাইলে, দেখবেন। এগুলোকে মানুষ হুজুর মনে করছে। এরা কেজিএফ চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, বাহুবলী, সালার, এরকম যত রিসেন্ট ব্লকবাস্টার সিনেমা আছে, অলমোস্ট প্রত্যেকটারই নাকি 2টা-3টা করে চ্যাপ্টার রয়েছে। এই ছেলেটা কোনো আলেম নয়, আর কোনো স্টেজও নেই। বাড়িতে এরকম পেছনে পোস্টার টাঙিয়ে দিয়ে ঘরের মধ্যে বয়ান রেকর্ডিং করে ছাড়ছে, আর দেশ বিদেশের লোকরা মনে করছে এই লোক এ আলেম স্টেজে বয়ান করছে। বাংলাদেশে আমার অনেক ভক্ত আছে, আমি তো তাদেরকে অনুরোধ করব, এই রকম যতগুলো ভণ্ড বেরুবে এদের চ্যানেলে এত রিপোর্ট মারুন যেন এদের চ্যানেলগুলো বন্ধ হয়ে যায়। কেন? সমাজের বুকে এরা আগুনের মতো বিষ ছড়াচ্ছে, যুব সমাজকে ধ্বংস করছে। এরা ফিল্মকে জায়েজ করতে চাইছে, এরা জিনাকে জায়েজ করতে চাইছে, এরা আপনার ফিল্মকে বলছে ফিল্মি দুনিয়া ঠিক আছে। এরা আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বার্তা দিচ্ছে, তোমরা গার্লফ্রেন্ড রাখো। এ হারামখোর এক জায়গায় বলছে একটা বক্তব্যে, যে এটা কোনো দর্শকের সামনে নয়, ঘরের ভেতর থেকে ভিডিও করে ছেড়েছে, যে গার্লফ্রেন্ড রাখাও সুন্নত। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা রাসূলের উপরে এত বড় তহমত। ইসলামী শরীয়তে এমন একটা আয়াত অবতীর্ণ হয়েছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। এটা কোরআনের আয়াত। শুধু এই একা নয়, এর মতনই মাদ্রাসায় না পড়া আর একটা হুজুর বেরিয়েছে বাংলাদেশে, তার নাম রেখেছে বাংলাদেশের লোকরা পুষ্পা হুজুর, আবরারুল হক আসিফ। তার এতগুলো প্রুফ আমার কাছে আছে, এত প্রুফ আছে তার, যে সে একাধিক নারীর সঙ্গে তার সম্পর্ক। মেয়েদিকে বিয়ে করব বলে প্রলোভন দেখিয়ে তাদের মাল পর্যন্ত এই হারামখোর লুটেছে। আমার কাছে প্রুফ আছে। আমি পুরো পার্সোনাল কেউ কি দেবো, জলসার স্টেজে কোন ইউটিউবারকে আমি প্রমাণ দেবো না। কেন? বাংলাদেশে আমার অনেক ভক্ত আছে, আমি জানি। এ নিজেকে পুষ্পা হুজুর বলে, একটা বক্তব্যই বলছে যে জাস্ট বাজারে যে মেয়েটাকে দেখবে, তোমার যদি মনে হয় এই মেয়েটা আমার পছন্দ, জানবে সেটাই তোমার জন্য পারফেক্ট। কত বড় হারাম! আমি তাকে উত্তর দিয়েছি, বাজারে যদি তোমার মাকে আমি দেখতে পাই আর আমার যদি মনে হয় যে তোমার মাটা আমার পারফেক্ট, তোর মায়ের সাথে আমার বিয়ে দিবি? কত বড় নালায়েক বাদী! আল্লাহর কসম, রাসূল তরিকা বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা শুনে যান, এই সমস্ত আসিফ আর যেটা বললাম ওর নকল করে, এই হারামখোররা কেউ আলেম নয়, এদের কাছ থেকে দূরে থাকবেন। আমার কাছে প্রুফ আছে, ভিডিও করে দেখাচ্ছে। আমি একটা গিফট পেয়েছি, আমাকে আমেরিকা থেকে মোবাইল দিয়েছে হারামখোর। কোন মেয়েটা মোবাইল দিয়েছে সেটাও আমার কাছে প্রুফ আছে। সেই মেয়েটার কাছ থেকে অ্যাপেল মোবাইল দিয়েছে, কোন মেয়েটা দিয়েছে আমি তার নামটাও জানি, আমার কাছে লিস্ট আছে। অথচ সেই মেয়েকে ধোঁকা দিয়ে আর বিয়ে করেনি, তার কাছ থেকে অ্যাপেল মোবাইল দিয়েছে। কোটি কোটি টাকা আত্মসাৎ। বাংলাদেশের মানুষকে বলবো, এদেরকে স্টেজে দাওয়াত দিয়ে ইসলামের ক্ষতি করবেন না, এদিকে দাওয়াত দিয়ে ইসলামের ধ্বংস ডেকে আনবেন না। হে আমার মুসলিম যুবকরা শোনো, যুবতীরা শুনে যান। আল্লাহ রাসূল জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির কাছে
নবীজির মেয়ের জন্য হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য প্রথম বিবাহের প্রস্তাব কে এনেছিল জানেন? হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। আমার মেয়ে, আমি নিজে বলছি, আমার দুটো মেয়ে। একটা মেয়ের বয়স 13 বছর, ক্লাস 8 এ পড়ে, আর একটা মেয়ে 3 তে পড়ে, তার বয়স 7 বছর। আমার মেয়ে, তো যদি আমার মেয়েকে কারোর পছন্দ হয়, সে ডাইরেক্ট আমার কাছে খবর পাঠাবে, হুজুরের মেয়েকে আমার পছন্দ, অমুকের ছেলে, আপনি কি বিয়ে দিবেন? তকদিরে থাকলে তোমার বিয়ে হবে। আল্লাহর নবীর কাছে যখন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে চাই। এটা কি প্রস্তাব? বিবাহের প্রস্তাব। আল্লাহ রাসূল উত্তর দিলেন, হে উসমানে গনি, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে, ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে আলীকে ডাকলেন আর বললেন, আলী, যাও তুমি দেলমোহর নিয়ে এসো, তোমার সঙ্গে ফাতেমার নিকাহ দেওয়া হবে। তকদিরে ছিল, বিয়ে হলো, বিবাহের প্রস্তাব গেছে, প্রস্তাব ফিরে এসেছে। না তিনি মন খারাপ করেছেন, না তিনি কিছু ভেবেছেন। এইটাই হচ্ছে জায়েজ তরিকা ইসলামী শরীয়তে। আপনার পছন্দ হতেই পারে কারুর মেয়েকে, আপনি বলবেন, ভাই অমুকের মেয়ের জন্য আমার বিয়ে হলে আমি খুব খুশি হতাম, একটু কথা বলে দেখুন। আপনার তকদিরে থাকলে হবে, আপনার তকদিরে থাকলে আপনি পাবেন। যদি হয়ে যায় হয়ে যাবে, না থাকলে ভাববেন আল্লাহ আমার তকদিরে এই মেয়েটাকে রাখেন। বিসমিল্লাহ। কিন্তু এরা বলতে চাইছে, রাস্তায় যদি তোমার দেখা হয় আর তাকে ভালো লাগে, ডাইরেক্ট তাকে আই লাভ ইউ বলে দাও। হারামখোর জুতো মারার লোক আছে এদিকে। তো আমার মেয়েকে আই লাভ ইউ বলবে আর তোকে জুতো ছাড়া আর কিছু পড়বে তোর গায়ে? এটার নাম হচ্ছে, এই হুজুরদের দ্বারা, এরকম ধরনের হুজুরদের দ্বারা আল্লাহ জাহান্নামের উদ্বোধন করে, যারা মানুষকে পাপের দিকে ঠেলে দিবে, পাপের সাগরে ঠেলে দিবে। আল্লাহ মাফ করুক। এরা সমাজকে বিভ্রান্ত করছে। বাংলাদেশের মানুষ কি বুঝে জানি না, এরকম ধরনের বক্তাদিকে স্টেজে দাওয়াত দেয়া যাবে না, সমাজের বড় ক্ষতি হয়ে যাবে। যারা কোরআন হাদিস, মানুষকে সহি আকীদা, সহি পথ না দেখিয়ে বিভ্রান্তির পথ দেখাবে, যে পথ আর পাপে ভরা আছে, যে পথ জিনায় ভরা আছে, যে পাপ গুনাহ সাগরে নিয়ে গিয়ে ফেলিয়ে দিচ্ছে, সেই পথ যে দেখাবে, জানবেন তার মধ্যে না ইলম আছে, না সে আলেম হতে পারে, না সে কখনো দ্বীনের একটা দায়ী হতে পারে। এমন একটা যুগ আসবে, রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে। জিনাগুলো করাবে কারা? এক শ্রেণীর হুজুর বেরুবে, তারা হবে দাজ্জালের মতো। আপনি ভেবে দেখুন, 12ই রবিউল আউয়াল আর এই মুহররমের নাচ গান, এটা যদি জায়েজ হতো, 4 জন যিনি ইমাম পেরিয়ে গেছেন তারা করতো না? করতো না। 4টা ইমাম করেনি, তাবিনরা করেনি, তাবিনরা করেনি। কিন্তু আজকে বড় কষ্ট লাগে, মুসলমান এইগুলোকে ধর্ম মনে করে পালন করছে, অথচ অরিজিনাল ধর্মকে ছেড়ে দিয়েছে। নামাজও নেই, রোজাও নেই, দিনদারি নেই, তাকওয়া নেই, পরহেজগারি নেই। কষ্ট। আমাদের দেশের প্রশাসন বাবুরা ব্যর্থ। রাস্তায় ড্যান্স করছে, গান বাজনা লাইন জাম করে দিয়ে। কালকেই দেখবেন সারা রাত বর্ধমানে মাতোয়ারা চলবে, মদের ফোয়ারা চলবে, টাকা দোকানে দোকানে, নার্সভূমে, পাড়ায় পাড়ায় চাঁদা করছে। মুহররমের চাঁদা, তাবাররুক করবে, খাওয়াবে। কে বলল তোমাকে? তুমি খাও, বাড়িতে ভালো মন্দ না তো, রোজা রাখো ফ্যামিলিকে নিয়ে, রাত্রে নামাজ পড়ো। আল্লাহ তুমি কিয়ামতের দিনে আমাকে হেফাজত করো, আমার ঈমানকে হেফাজত করো। বর্তমানে বেঈমান কাফের মুশরিকরা আপনার ঘরের ভেতরে ঢুকে গেছে আপনার ঈমানকে ধ্বংস করার জন্য। তারা পাপ ঢুকিয়েছে, এমন এমন পাপ
আপনি দেখতে পাবেন আমাদের ছেলে মেয়েরা কিভাবে পাপে ডুবে যাচ্ছে, পাপের সাগরে ডুবছে। যাদের বিটি আছে, বেটা আছে, যাদের মেয়ে আছে, স্ত্রী আছে, তারা মাসলা শুনে যান। লোক মেয়েরা নেল পালিশ ব্যবহার করে, করে না করে না? হারাম। কোন মেয়ে যদি নেল পালিশ লাগায়, উজু হবে না, ফরজ গোসল হবে না। ওই মেয়েটা যতক্ষণ পর্যন্ত বেলেটে করে নখগুলো না চেঁচে দিচ্ছে, ততদিন সে পবিত্র হবে। যদি এই নখে নেল পালিশ লাগানোর পরে স্বামী স্ত্রী মিলন হয়, সেই মেয়েটা যদি 1000 বার গোসল করে, ফরজ গোসল তার হবে না, নাপাক থাকবে। নখ পালিশটা চেঁচে ফেলাতে হবে। মুসলিমদের কিছু মেয়ে কপালে আপসন দেয়, এটা আমাদের দেশে নাই, পুরুলিয়া ডিস্ট্রিক্টে বেশি আছে। বাঁকুড়া পুরুলিয়ার কিছু মেয়ে, তারা কপালে সিঁদুরের মতো আপসন বলে একটা জিনিস পাওয়া যায়, দেখবেন খিদিরপুরের ওই বিহারি মেয়েগুলো কিছু দেয়। এটা হারাম। মেয়েদের জন্য কপালে আপসন দেওয়া, সিঁদুর দেওয়া মুসলিমদের জন্য হারাম, জায়েজ নেই। এটা আপনাকে, আপনি শুধু নামাজ পড়লে হবে না, ওটা ইসলাম নয়। জীবন ব্যবস্থার নাম ইসলাম। আপনার পায়ের নখ থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা চলা ফিরা, উঠা বসা, কথাবার্তা, খাওয়া দাওয়া, লেনদেন সব শরীয়ত মোতাবেক হতে হবে। বুখারী শরীফের হাদিসে আছে, এখন বহু আরেকটা পাপ ছুটে আসছে, সেটা হচ্ছে জেন্ডার পরিবর্তন, লিঙ্গ পরিবর্তন। পুরুষ থেকে মহিলা বাংলাদেশে হয়েছে শরীফ থেকে শরীফা। শুনেননি? ছেলেটা বলছে, আমার মনে মনে হচ্ছে আমি মহিলা, আমার মনে মনে হচ্ছে আমি মেয়ে ছেলে। ও হারামখোরকে জবাই করতে হবে কসাইখানায়। এদিকে রাস্তায় প্রকাশ্যে কতল করার হুকুম আছে শরীয়ত। যদিও আমরা যে দেশটায় বাস করছি এটা ভারতবর্ষ, এখানে ইসলামী শরিয়া নাই, দেশের আইন আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে এই দেশে, আমরা দেশের আইনকে মেনে চলি। তারপরও বলছি, যদি শরীয়তের আইন চলে, ধর্ষণকারীদের জন্য গর্দন দুটুকরো করার হুকুম ইসলামী শরীয়তে আছে। ভারতে ধর্ষণ বাড়ার কারণ কি? যে ধর্ষণ করবে 10 বছর জেল চলবে, তারপরে যাবজ্জীবন জেল হবে। জেলেতে খাই খাই ওকে কুমির করে আবার বার করবে, আবার চালাবে, আবার আসবে। যে ধরা পড়েছে তার নাম ধনঞ্জয়। এরকম হাজারো সঞ্জয় ঘুরে বেড়াচ্ছে, রোজ 10টা মেয়েকে ভারতে ধর্ষণ করে। হোটেলে, নিজের ফার্ম হাউসে, আমি নাম করব না কারণ, তারা ধর্ষণ করে। বড় কষ্ট লাগে। আসারাম কয়েকশো মেয়েকে ধর্ষণকারী বাবা জেলের বাবা রাম রহিম মেয়েদিকে আশীর্বাদ দিবার জন্য নিজের গুফায় ডাকতো, গিয়ে বলতো, বাবা हमारे बेटी को आशीर्वाद दो। बाबा बोलतो हमारे गुफा में भेज दो। साला गुहार भेतरे की आशीर्वाद दे? আমাকে যদি কেউ বলে যে কালকে যে হিন্দুদের ছেলেটা দেখা করলো, সে বললে স্যার আমাকে আশীর্বাদ দেন। আশীর্বাদ মানে কি? দোয়া। আমি বললাম আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক, এটা আমার প্রথম দোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এটা দোয়া করলাম, এটা আমার আশীর্বাদ। যদি বলে আমার ব্যবসা যেন ভালো চলে, আমি বলবো উপরওয়ালা যেন তোমার ব্যবসায় মঙ্গল দেয়। দোয়া হয়ে গেল। এই দোয়া দিবার জন্য সে যদি বলে, কোন হিন্দু ভাই এসে আমাকে, হুজুর আমার মেয়ে অসুস্থ, দোয়া করবেন, আমি তাকে কি বলবো? গুহার ভেতরে তোর মেয়েকে নিয়ে আমার কাছে আয়। এ হারামখোররা বলছে আমার কাছে নিয়ে। বড় কষ্ট লাগে। আরে ভোলা বাবা দর্শন করতে গিয়ে 122 জন পদপিষ্ট হয়ে মারা গেছে। ইউপি হাসরাত না কোথায় বলে ওটা, উত্তর প্রদেশে মারা গেছে। সে বাবাকে এখনো অ্যারেস্ট করতে পারে। 122 জন অ্যারেস্ট করাও যাবে না। কেন? যারা মারা গেছে তাদের আত্মীয়রা বলছে ये तो खुशी की बात है, बाबा की चरणों पे मर गया तो साला तू कैसे बच गया? तो हरामखोर के आगे मारा दरकार, ये तू जा आगे तू मर।
বড় কষ্ট লাগে। আমাদের দেশে দুটো ব্যবসা বন্ধ করা বহুত জরুরি। এক হচ্ছে এই বাবার ব্যবসা, দ্বিতীয় হচ্ছে মাজারের ব্যবসা। এই দুটো ব্যবসা অন্যায়ভাবে মানুষের মালকে আত্মসাৎ চলছে। 10 বছরের ভেতরে এই বাবা 100 কোটির মালিক। বাগেশ্বর ধাম বাবা এক হারামখোর ধোঁকাবাজ। এরকম ওদের 100টা বাবা আর আমাদের 100টা বাউল বুষ্টম আছে মাজারে বসে তাবিজ লিখছে, মাদ্রাসার মুখ দেখে। আজ কি নাম করব না, এক জায়গা বলে আমি খিলাফতি পেয়েছি। কে দিয়েছে? একটা কানা পীরে খিলাফতি দিয়েছে, কানা পীর। এরপর তাকে বলছি, ভাই আচ্ছা বলুন, যে খিলাফতি পাবে সে তো আরবি পড়তে পারবে নাকি? আমি বললাম নুরানি কায়দাটা একটা ছেলেকে বললাম যে আনবো, পড়তে পারবেন? বলে আমি আরবি পড়া জানি না। মানে কোন হারাম কর দিলেবে তোকে খিলাফতি? আরবি পড়া জানে না, খিলাফতি পেয়েছে। তারপরে শুনলাম বলছে মিলাদ পড়ায় খঞ্জনি বাজিয়ে, খঞ্জনি বাজিয়ে মিলাদ। এই পীরু আছে আমাদের বর্ধমান আছে। আমি তাকে বললাম বাংলাদেশে তার মাজার আছে মনসুর শাহ, মনসুর শাহ পীর, বাংলাদেশে তার মাজার আছে। এমন তার মুরিদ যারা বলছে খঞ্জন বাজিয়ে নামাজ পড়তে। কি বলছে জানেন? হারামখোর বলছে আমাদের যখন জান কবজ হয় আগে পীরের কাছে অর্ডার নিতে হয়। নাউজুবিল্লাহ বলে। আমি বললাম তোর পীরের যতগুলো মুরিদ আছে এক হারামখোর জান্নাতে যাবে। বাস্তব বলছি, বড় কষ্ট লাগে। এই আপনাদের হুগলি, এটা হুগলি না হাওড়া? হুগলি, হুগলি ডিস্ট্রিক্ট তারকেশ্বরের কাছে চাপাডাঙ্গায় এক জায়গায় বক্তব্য দিচ্ছি। আমি মসজিদে শুয়েছিলাম। আমার আগে যেমন ভাইজান বায়ান করছিল, একটা অল্প বয়সী 24 পরগনার ছেলে বায়ান করছে। আমার তখন যাবার সময় হয়েছে, উজু করছি মসজিদে। কি বায়ান করছে জানেন? ভাইরা মায়েরা বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম বিনা উজুতে নাপাক অবস্থায় নিলে গায়ের লোম গুলো উঠে যাবে। আমি স্টেজে গিয়ে বললাম কত বয়স হলো তোমার? ওই যে হুজুর 24 বছর। আমি বলবি আমি তোর থেকে বয়সে বড়। আমি হুজুর আপনাকে খুব ভালোবাসি। আমি ভালো তো পরে বাসবে, আগে তোর বীজ মারি। বস, কি হয়েছে? আমাকে বলে হুজুর কি হয়েছে? আমি বললাম খুতবা টুতবা না পড়ে বড় পীরের নাম বিনা উজুতে নিলে যদি গায়ের লোম উঠে যায়, আল্লাহর নাম বিনা উজুতে নিলে চামড়া উঠে যেতে হবে। আল্লাহর পাওয়ার বেশি না বড় পীরের পাওয়ার বেশি? রসুলের পাওয়ার বেশি না বড় পীরের পাওয়ার বেশি? রসুলের পাওয়ার বেশি। এরকম একটাও হাদিস এলো না যে বড় পীর আল্লাহর রসুলের নাম বিনা উজুতে নেওয়া যাবে না। যাবে না বাপ? কথা বলে না? নেওয়া যাবে। আর আমি বলে যাচ্ছি রসুল আর আল্লাহ অনেক দূরে। আল্লাহ রসুল বললেন আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো আল্লাহ হযরতে উমরকে নবুয়ত দান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম সাহাবীদেরও একটা ঘটনা নেই যে সাহাবীরা চোখে রাসূলকে দেখেছে। বড় কষ্ট লাগে। उत्तर-प्रदेशের এক मौलवीর बयान শুনলাম। हजरत इब्राहिम नबी को जब आग में डाला गया तो हमारे बड़ा पीर जाके इब्राहिम को बचाया। नाउजुबिल्लाह बोलो। কত বড় শয়তান খবিস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম কবে আর বড় পীরের জন্ম কবে? কি বলছে শুনেন বয়ান। আল্লাহর নবী মেরাজের রাত্রিতে বোরাকে চাপতে পারছিলেন না। বড় পীর আব্দুল কাদের জিলানী কানটা দিয়েছিলেন, কাদের উপরে পা রেখে চেপেছে। আমরা পেলি কোথায়? তখন তো বড় পীর আব্দুল কাদের জিলানীর জন্ম হয়নি। বলছে আলমে আরওয়া থেকে কানটা বাড়িয়েছিল। আচ্ছা আপনি বলুন এটা যদি সত্য হয় রাসূলের হাদিসে থাকবে না থাকবে না? কথা বলে না? থাকবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বুঝতে পারছেন যে আব্দুল কাদের জিলানী কানটা বাড়িয়ে দিল, আমি চাপলাম। আচ্ছা এই কথাটা বলার পরে রাসূলকে ছোট করা হবে না বড় করা হবে?
তার মানে রসুল চাপতে পারেনি। এই গুটকা করে জিলাপিকে বুঝুবে কে? যেহেতু লোকের কাছে একটা গল্প বলতে গিয়ে রসুলকে ছোট করা হচ্ছে, বড় করা নয়। আর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামে মিথ্যা তহমত দেওয়া হচ্ছে। ওলিদের নামে মিথ্যা তহমত দিও না, তারা বড় বড় আল্লাহর ওলি। তারা কখনো এ কথা বলে চাইনি যে আমি আব্দুল কাদের জিলানী মুরগি খেলে মুরগিটাকে জীবিত করব, মৃত মানুষকে জীবিত করব, এ কথা জীবনে বলেননি। এইগুলো হচ্ছে এদের বানানো গল্প। এই গল্পের দ্বারা ইসলাম চলে না। আজকে সবাই নিয়ত করুন, আমরা কোরআন হাদিসের দ্বারা আমরা নিজেদের জীবন গড়ব। জোরে বলুন ইনশাআল্লাহ। ঘরে ঘরে আলো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো বললে হবে না। কোরআনটা প্রত্যেক দিন বাড়িতে তেলাওয়াত করতে হবে, তবে বরকত পাবে। আল হাদিসের আলো বললে হবে না। বাংলা হাদিসের কিতাব বেরিয়েছে, বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ। কিনে নিয়ে আসুন, বিবিদের হাতে, সন্তানের হাতে তুলে দেন, যাতে করে আপনার সন্তানরা বেঁচে যায়, আপনার সন্তানদের কি হয়, ঈমান বেঁচে যায়। এই ধরনের বহু গল্পের দ্বারা সমাজ আমাদের কি হয়েছে, বিভ্রান্তের মধ্যে।